কাটা লাগাইয়া আমাদের রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, কিন্তু আমার আল্লাহ তিনি কে? আমার আল্লাহ তিনি কে? নামাজ না ফিরা সারা রাত মোবাইল টিপছো, ফজরের আযান দিছে তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমিয়ে গেলা, অথচ দরকার ছিল সন্ধ্যায় ঘুমায় যাওয়া, ফজরের টাইমে ঘুম থেকে ওঠা। প্রতিদিন তুমি সালাকি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছো, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করতেছো। এ বন্ধু, ও বন্ধু, একবার তুমি নামাজ না পড়া ফজরে ঘুমাইয়া যাও, আল্লাহ ইচ্ছে করলে ঘুমের ঘরে তোমার পা দুইটার অসল বানায় ঘরের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? দুপুরে নামাজ না পড়া দুপুরে খাইতে বসছো, পানি মুখে দেওয়ার পরে পান লাগায়া মারতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে পারি সব করতে, কেন কেন পারি না জানি? আর রহমান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ তোমাকে মারে না জানো? আল্লাহ হলো রহমান। What is the difference between Rahman and Rahim? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এই রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। আল্লাহ বলছে করো, তুমি করো না। ইচ্ছা করলে এই মুহূর্তে আমার আল্লাহ মায়েরা ফেলতে পারতো, ইচ্ছা করলে অসল বানায় ফেলতে পারতো, এরপর আল্লাহ মারে না। কারণ আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান নামটা দিয়ে দিচ্ছেন, আর রহিম নামটা হলো হাসরের ময়দানের জন্য। আল্লাহ তোমার আসামি বানাইবো, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার থেকে রহিম হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো বলুন আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমার যুবক পোলাপানটি কোথায় আছো? সবাই কাছে এখানে, সবাই বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান। আমার ছাত্র ছিলেন, বন্ধুরা কোথায় আছে তোমরা? আসে ঘটনা যুবক না, বৃহত্তর সুন্নি জনের পোলাপান সবাইকে এখানে আসি ইনশাআল্লাহ। আমরা এখন আর দুই না এক, দুই না এক। কোন ধরনের কালো শক্তি আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। কথা বলা ঠিক না? ওই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে, এই গুনাহ আসেনি, গুনাহ আসেনি, এই গুনাহ আসেনি না বলে এমন গুনাহ করেছি মা জানে না, এমন গুনাহ করেছি সারাদিন ফেসবুকে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করি কিন্তু গুনাহর কথা বন্ধু জানে না। এমন গুনাহ করেছি ভাই জানে না, এমন গুনাহ করেছি নিজের পরিবার জানে না, যা কেউ জানে না। জানে একজন জবান খুলে বলুন জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা গুনাহ মাফের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আল্লাহকে সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য। কেন? আল্লাহু খালিকুনা। আমার নামাজ আল্লাহর জন্য, আল্লাহু রাযিকুনা। আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের সাজদা পাওয়ার মালিক। এই জন্য আমার আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই তো একজন আশিক রাসূল বলেন, ও আবু বকর আমারে তুমি কি বললা মানুষের ডরে আল্লাহর জিকির বন্ধ করব? আমার জীবনটা টুকরা টুকরা হইয়া গেলেও আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি ছাড়ব না। আমরা আল্লাহর জিকির করি বলে অনেকে আমাদেরকে মন্দ বলার চেষ্টা করে। আসলে ভাই বলুন, ওরা যে জিকির করে গাছের উপরে উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপরে উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ টিনে গাছ টিনে কিন্তু মান্দার কাছে উঠে না।
ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন ঠিক কি না? ওরা আসে জিকির আল্লাহ জিকির আসে জিকির জন্য পাগল। আমার মন চাই আসমান উঠো, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে তো মন্দ বলি নেই, তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে মন্দ বলি নেই, তুমি যখন বক্তার কাঁধের উপর উঠে যখন নাচানাচি করে নাচতে খাবে না লঙ্গি লঙ্গি উল্টে গেলাম আমি তো তোমাকে কিছু বলি না। আমি যদি কিছু না বাবাজান আপনারা আমার প্রতি রাগ করেছেন? আমি যে এই কথা বলেছি এতে কি কোনো অসুবিধা আছে? বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের আনুগত্য অনুকরণ করো। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। এই যে আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনের মধ্যে সিরিয়াল মেইনটেইন। আমরা যখন জিকির করি তখন আমরা জিকিরের মধ্যে আল্লাহ শান গাই, আবার জিকিরের মধ্যে নবীর শান গাই, জিকিরের মধ্যে আবার ওলি আল্লাহর শান গাই। এতে ওই ওলি আল্লাহর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরক হয় না, নবীর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরক হয় না। কারণ ওলি আল্লাহর কথা কোরআনে আছে, নবীর কথা কোরআনে আছে, আল্লাহর কথা আল্লাহ কোরআনে আছে। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহকে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহকে, মাকে সম্মান করি মাকে, উস্তাদকে সম্মান করি উস্তাদকে, ভাইকে সম্মান করি ভাইকে, কোরআনকে সম্মান করি কোরআনকে। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলো তারা মিথ্যাবাদী মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? এই যে আমি বলছি নাটক কম করো প্রিয়। তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে। এতদিন মাঠ গরম করে হয়েছিল, এখন তোমরা চুপ হয়ে গেছো। বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো। বান্ডেল দিয়ে দুয়ার বাসা পাল্টায় ফেলো। এই চরিত্র সুন্নিদের চরিত্র নয়। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা হলো আহলে বায়াতের পাগল, সুন্নিরা আহলে বায়াতের পাগল, পাকে পঞ্জাবের পাগল, সাহাবায়ে কেরামের পাগল, সুন্নিরা আউলিয়া কেরামের পাগল। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না। ট্যাগের রাজনীতি সুন্নিরা করে না। ঠিক না বাবা? আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ কেউ। এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে? বলুন না, পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। তাহলে জিকির বুঝতে হবে। জিকির কি করতে হবে? বুঝতে হবে। জিকির হবে কার? আর জিকির হবে কার? যে রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে। এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন ওলি আল্লাহ শান গাই এখানে ড্যান্সা ড্যান্সি করে, ড্যান্সা ড্যান্সি করে। তাহিরির বিরুদ্ধে গাই বলো, সাবধান। আমি কোনো দলিলের বাইরে কথা বলি না। ঠিক না বেঠে? তবে সবাই অনেক শত্রু আছে, বাট আমি শত্রু মনে করি না। আমি বলি বাবা, আমার সঙ্গে যদি তোমার আকীদার মিল না থাকে আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এর চাইতে বড় কোনো কথা আছে? আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের হুজুর আমাদের বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমার সাথে বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন। ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে। শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে কোনো আদি মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অক্ষম না দুর্দাগঙ্গা, আমরা তাতে রাজি আছি। কথা ঠিক না? আরে মনে হয় খোয়া কথা আছি। একটা সুবর্ণ সুযোগ আইসিনি তোমার সুযোগ আওয়ার পর সুন্নিদেরকে মাইনাস করে দিয়েছে। সংলাপ করে হেরা হেরা, দেশ চালায় হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও করে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিদের জন্য 22 ঠিক
যাই হোক, আমি আমি মানে আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ দিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইডেও টাকা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল হুজুর হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি পানি পাত্রের মতন শেষ করলাম। ওয়ান টাইম এটা ভাবে না, এটা শেষ করা বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি নাই। দেখতে হেরা হেরা গঙ্গা বাড়ি করতেছে, আমরা আমরা মতো চলতেছি, এক জায়গায় বয়ে গেলে সমাধান হয়ে যাবে। কথা কথা ঠিক মার ছেড়ে শুধু জায়গা ঢাকা শহর দেশি দীর্ঘ হয়ে গেলে সরম আর কাছে আয় না, ডরও কাছে আয় না, সামাজিক চাপও কাছে আয় না, শয়তানের ভাল্লায় ভরেও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে, হয়তো একবার রাত করে ঘরে বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার ঘরে ঢুকবো, অবশ্যই তার মা ভাত বাইরে খাওয়া ঠিক না ভাবি? এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সাজদা করি? যারা বলেন যে সত্য বলেন মিথ্যা বলে, তাহলে মিথ্যার স্বভাব আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা সবাই মিলেমিশে দেশটাকে সাজাতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে করে আছে না নাই? যদি রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওই মিলাদ কে বেরো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ওই নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারে তাকবীর, খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আপনাদের সকলকে ঐক্যের মাঝে থাকা আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ। বাবা বলুন, আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাইতে চাই না। আর যারা চাইতে চাই না, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আজকে ওয়াদা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বো, মা বাবার খেদমত করবো, এমন ছোট্ট বন্ধুদেরকে বলবো, কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যত কিছু করেন না কেন, তিনটা কাজ কখনোই করবেন না। এক নম্বর, নামাজ ছাড়বেন না, নবীর মহব্বত নিয়ে নামাজ করবেন। দুই নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। তিন নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না। এটা কি রেল স্টেশন না? দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান সেন্টেন্সিয়া দেয়া বাড়ি মুড়ি রেখে সে আইডি করে অফিসে আগে ভাত খাই না, তার সে ভাত খায় না, হাত পাখা। কি খায়? হাত পাখায়। বাবা কি এ বাবা এফেরে গিয়ে মরে যেতেছে গা, এরপরে হে গাঞ্জা না খেলে ভালো লাগে না। আছে না নাই বলে? আজকে দিকে ওয়াদা করেন, বাবা খাওয়া কি চলবো? ইয়াবা খাওয়া চলবো? পেন্সি খাওয়া চলবো? এই ডেন্ডি খাওয়া চলবো? দুধ খাওয়া চলবো? গোশ খাওয়া চলবো? খুন করা চলবো? গুম করা চলবো? বড় ভাই শিখাই দিচ্ছে, কাজ করে যে হ্যাঁ আগুন ধরে দিচ্ছেন, এগুলা করেন না। আজকে আজকে আপনি আগুন ধরাবেন, কাল থেকে আপনার ধরাইতো না? কি ধরাইতো না? আমি কি কর না করুন, অনুরোধ করে কইলাম, খুনের পথ বেছে নিবেন না, আগুনের পথ বেছে নিবেন না, লাশ খাড়াখাড়ি রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করেন। আমি আজকে চন্দ্রনাথ বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের কাছে আনো। টাকার প্রেম থাকে না, ভালোবাসা দিয়ে যদি মানুষের কাছে আনা যায়, মৃত্যুর পরও সেই ভালোবাসা কথা বলে, কথা বলে, ঠিক না? কথা বলে কি বলে না? বলে বলে বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই? এখন আমার যুবকরা একটু হাত তোলো তো দেখি, আমার রাইজিং ফিগার এন্ড ফাইটার গুলো একটু হাত তুলে বলুন, বাবা কি চলবে না? বলেন বন্ধ, বন্ধ, বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, পেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, দুর্নীতি বন্ধ, মুনাফিকি বন্ধ, ভালো কথা বন্ধ। চলবে ভালো কথা চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত
मोहब्बत सोहबत खिदमत मदर जियारत মিলাদ কিয়াম কিরে দাঁড়াইছি তুমি আমি কইতে গেছি নি পাওয়ার হেলিকপ্টারে দেখছেন আপনারা কি খারাপ লাগছে নাকি গেছে কিসের উপরে চলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ইসলাম হলো শান্তির ধর্ম করে নাই বিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না বেঠি সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তুমি থাকবে না তুমি থাকবে না কোরআন থাকবে ইসলাম থাকবে কথা বলেন এলার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে এলার্জি হয়ে যায় এলার্জি হায় হায় আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী जहानेर जगत दरदी अरत कहना अपने जे
عليك صلاة الله وفازنا إمام التقى والنقاة الوحسن قدرات بلاك أنا غريب وقعت ذهب برودهم فقيرا في سروارك لا قصة لا مصطفى جامع فلا قصة لا مشمع بجمع هداية بلاك السلام بلغ العلا بكماله كشف الردى بجماله এই সবাই বসুন حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বসুন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি ওয়াজের শুরু এই সবাই বসুন প্লিজ সকলে বলি আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সূরার উপরে কিছু কথা ওয়াহাদানিয়াতের উপরে কিছু কথা বলেছি সমাজতান্ত্রিক ভাবে কিছু কথা বলেছি আমি বলেছিলাম আপনারা এই মাহফিলের শরীক থাকার জন্য অনেকেই কিন্তু আপনারা মনে হয় শরীক থাকেন নাই আমি আবারও বলছি আপনারা একটু শরীক থাকবেন আর মাহফিলটা ঘোয়াতে কারা কারা খুশি একটু হাত তুলেন নারে তাকবীর নারে রিসালাত এখন বিসমিল্লাহর পকেটে হাত দেন সব রেডি করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন কর আর বড় করে করেন আমিন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কথা বলবে আল্লাহুম্মা আমিন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের উদ্দেশ্যে একটু শেষ বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরান মুনাজাত হবে আপনারা একটু সময় ধৈর্য ধরেন আমাদের মাহফিল শেষ হয়ে যাবে আমরা মুনাজাত করে এইখান থেকে বিদায় নিব আলহামদুলিল্লাহ আপনাদের নবী প্রেমিক ওলি প্রেমিকদের উপস্থিতিতে শায়েস্তাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত এই বার্ষিক তাফসীরুল কুরআন সুন্নি মহা সম্মেলন সফল হয়েছে তো আপনারা কি বলেন সফল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন সকলে বলে আমিন এই মাহফিলে অনেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নিয়তে দান করেছেন অনেকে অসুস্থ আছেন তারা দোয়া চেয়েছেন যার যার মনের নেক মাকাসিদকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন একটা কথা না বললেই না হয় যে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতে খেদমত করে করে যারা কবর দেশে চলে গেছেন সকলের জন্য আমরা দোয়া করব আমরা বর্তমানে যারা এই খেদমতে আছি আমরা আপনাদের সকলকে নিয়ে সুন্নিয়তের খেদমত করতে যাই আপনারা সহযোগিতায় থাকবেন ইনশাআল্লাহ সকলের সুন্নিয়তের ছায়াতলে থাকবেন আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নিয়তের উপর মরণ দান করেন হাসর নসর যেন আমাদের একই সাথে হয় আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং ময়দানে প্রতি বছর মাহফিলটি হয় আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়মারে কায়েম রাখিয়েন আল্লাহ আলিফ ক্লথ প্রতিষ্ঠাতা হাজী রহমান সাহেব 2 দিন 2 মাস 6 দিন আগে মারা গেলেন আল্লাহ আমার রূহানি সন্তান বাদনের আব্বু মারা গেলেন এমন ভাবে যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন সবাই আমার সাথে কন্যা আল্লাহ একটু মায়ার সুরে কন্যা আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ জানি না গো কার জানে আব্বা নাই ওই আব্বা আম্মা যার কবরে ওই কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে হায়াত বাড়ায় দাও যারা অসুস্থ আছে আল্লাহ আপনি শিফা নসিব করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আপনি কবুল করে নেন আল্লাহ সকলকে মিলিয়ে মিশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে সারা দেশ ব্যাপী রন্ধ্রে রন্ধ্রে ছড়াইবার তৌফিক দিয়ে দেন হিংসা বিদ্বেষ মরিকারেরা দূর কইরা দাও আল্লাহ আমার যুবকগুলারে হুসাইনি সৈনিক বানায়া দাও এই যুবকগুলোকে এমন টাকার মালিক বানায়া দিও যেন মদিনায় দিয়া আমার নবীরে সালাতু সালাম জানাইতে পারে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার দেখে নাও মার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই জবানটা কইলা কর না আল্লাহ একটু মায়া সুরে কর না আল্লাহ নবী নবী করে আর কত আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী
নবী করে হে সারা জীবন আমি কাঁদে এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী আর কত কাল আমি কাঁদব ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়িবিন তাহিরিন আল্লাহ মেহেরবানি করে মুতনি দান করে যার মুর্শিদকে বলা কোসিলা করে দয়াল নবী মায়ার নবী নূরানি চাহ মুবারক দেখায়া দেখায়া আমাদের সমাজ জবানে মধুর কালিমা জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।